নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি দু ধরনের পকোড়া। যদিও একটু আবার গরমটা পড়তে শুরু করে দিয়েছে, কিন্তু পকোড়াগুলো বানাবো একদম হালকা ফুলকাভাবে। আর মাঝে মাঝে দেখবেন আমরা সন্ধ্যের দিকে না রেস্টুরেন্টে যাই, মানে বিকেল হলেই মনে হয় যেন একটুখানি মুখরোচক কিছু হলে বেশ ভালো লাগে। যতই গরম পড়ে যাক বা যাই হোক, মানে একটুখানি মুখরোচক জিনিস আমাদের সবারই ভালো লাগে। বিশেষ করে দেখবেন সন্ধ্যেবেলাটা একটুখানি ইচ্ছা করে। আর এখন তো আবার অনলাইন হয়ে গিয়ে সবাই বাড়িতে বসেই খাবার দাবারের প্রচুর অর্ডার করছেন। তো নিজেরা যদি এইরকম চটপট বানিয়ে নিতে পারেন পকোড়া, তো সন্ধ্যেবেলা চায়ের সাথে বেশ ভালো জমে যায়। তো চলুন, আজকে দু রকমের পকোড়া বানাচ্ছি। একটা হচ্ছে চিকেন পকোড়া থাকছে, আর একটা হচ্ছে এঁচোড় পকোড়া থাকছে। এখন প্রচুর এঁচোড় পাওয়া যাচ্ছে বাজারেতে, একদম টাটকা তাজা এঁচোড়। তো তাই দিয়ে পকোড়া বানাবো, কারণ এঁচোড় দিয়ে অনেক ধরনের রান্নাবান্না করেছি। তো পকোড়াটা বানাই বেশ ভালো লাগবে খেতে। তো তার জন্য আমার কিছু কারি পাতা লাগবে। কারি পাতা গাছ তো আমার আছে, শুধু পেরে নেওয়ার পালা। কদিন আগে কারি পাতাগুলো পুরো কচি কচি ছিল, এখন আস্তে আস্তে দেখুন একটুখানি পাতাগুলো সামান্য একটু বেশি পেকে গেছে। তবে এইগুলো কিন্তু সেন্ট দারুণ, খেতে দারুণ লাগে। এই কারি পাতাগুলো দিয়ে আমার হয়ে যাবে। এই হচ্ছে আজকের এঁচড়। এখনও দেখুন এঁচড় থেকে পুরো আঠা বেরোচ্ছে, একদম টাটকা এঁচড়। এই এঁচড় দিয়েই কিন্তু পকোড়া হবে। অনেকেই এঁচড় কাটতে পারেন না, তো সেই জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে এঁচড় কাটতে হয়। এঁচড়টা কাটার সাথে সাথে দেখুন কত আটা বেরোতে শুরু করেছে। তো এইভাবে একটা কাপড় দিয়ে কিন্তু মুছে নেবেন। আর অবশ্যই কিন্তু হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন। আমি একটু হাতের মধ্যে সর্ষের তেল মেখে নিয়েছি, আর বঁটিতেও একটু লাগিয়ে দিয়েছি। কাপড়টা পাশে রেখে দেবেন, বারবার এরকম আটাটাকে মুছে নেবেন, তাহলে দেখবেন হাতের মধ্যে আটা লাগবে না, বঁটিতেও লাগবে না। এই যে ভিতরে শক্ত আঁতিটা থাকে, এটা কিন্তু ফেলে দিতে হবে। এটা এঁচড়গুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। এঁচড়ের সাথে আমি 4-5 টুকরো আলু দিচ্ছি, লবণ, একটু হলুদ গুঁড়ো। এঁচড়টাকে সিদ্ধ করতে দিয়ে আদা রসুনটা বেটে নিচ্ছে। একটু আদা রসুন বাটা লাগবে পকোড়াতে। এঁচড় আলু সব সিদ্ধ হয়ে গেছে। ওদিকে এঁচড়টা ঠান্ডা হোক, ততক্ষণ আমি চিকেনটাকে মেখে নিই। চিকেন পকোড়ার জন্য এই যেরকম ছোট ছোট চিকেন নিয়েছি আমি, আর বোনলেস চিকেন। এই যে চিকেনের টুকরোগুলোকে এরকম ছোট ছোট করে সাইজ করে নিয়েছি। যত ছোট ছোট হবে না, ভিতরে চিকেনটা কিন্তু ভাজার সময় একদম পুরো সফট হয়ে যাবে, আর খেতেও দুর্দান্ত লাগবে। চিকেনের মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু ঝাল বুঝে দেবেন, যেরকম ঝাল পছন্দ করেন সেরকম বুঝে দেবেন। লবণ, আদা রসুন বাটা 1 চামচ, অল্প করে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, কারি পাতা কুচি, ময়দা দিচ্ছি 2 চামচ। এবার কর্নফ্লোর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। এবার একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে চিকেনের সাথে মেখে নেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর খেতে হয়। দোকান থেকে যখন আমরা দেখবেন চিকেন পকোড়া কিনে খাই,
খুব নামি দামি রেস্টুরেন্ট ছাড়া বেশিরভাগ দোকানেই দেখবেন এত মোটা কোটিং দেয় যে চিকেন দেখতে পাওয়া যায় না, শুধু একটা মোটা স্তর, মোটা কোটিং। সেটা কিন্তু খেতে ভালো লাগে না। আর আমি যেভাবে করছি একদম হালকা কোটিংয়ের মধ্যে খেতে দারুণ লাগে। উপরের কোটিংটা থাকবে পুরো পাতলা। মাখার সময় যদি মনে হয় একটু জল লাগবে, সামান্য একটু জল দিতে পারে। ভালো করে মেখে নিয়েছি, এবার 30 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এঁচড় আর আলুটাকে আমি একটুখানি এরকম ভেঙে ভেঙে মেখে নিচ্ছি। ঠিক এইভাবে মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু মিহি করার দরকার নেই। আর অল্প পরিমাণে একটু যদি আলু দেওয়া হয় তাহলে এটা বাইন্ডিংয়ের কাজ করবে, পকোড়াটা খুব ভালোভাবে মানে বানানো যাবে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেবো। প্রথমে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি সব দিয়ে দিচ্ছি। এক চামচ লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ। সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটুখানি বুঝে দেবেন। আর একদম সামান্য পরিমাণে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ি, আর দিচ্ছি বেসন 4 চামচ মতো। সব কিছু ভালো করে মেখে নেব। এইরকম একটু শক্ত করে মেখে নিতে হবে। যদি জল লাগে সামান্য জল দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর তেলটা ঠিক মাঝারি গরম হলে আমি একটা চিকেনের পিস ছেড়ে দিচ্ছি। তেল কিন্তু খুব বেশি গরম করবেন না, তাহলে কিন্তু চিকেনটা ভিতর থেকে ভাজা হবে না, উপরের কোটিংটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এরকম হালকা আঁচেতে আস্তে আস্তে করে কিন্তু ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে আস্তে আস্তে হালকা হাতে এটাকে উল্টে দিচ্ছি আমি। হালকা আছে আস্তে আস্তে উল্টো পাল্টা ভাজতে ভাজতে দেখুন একটা সুন্দর কালার এসে গেছে। ঠিক এইরকম একটু কালারটা এলে লাল লাল তুলে নিচ্ছি। চিকেন পকোড়াটা আমার দুবারই ভাজা হয়ে যাবে, তারপরে তো এঁচড় পকোড়াটা ভেজে নেবে। এবার ছোট ছোট করে এঁচড় পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি এদিক ওদিক গোল করার দরকার নেই, মোটামুটি একটা শেপ দিয়ে ছেড়ে দেবো। একেবারে হালকা হাতে নাড়াচাড়া করে আস্তে আস্তে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেবে। আস্তে আস্তে দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এঁচড় পকোড়াগুলো দেখুন ভাজতে ভাজতে একটা সুন্দর কালার এসে গেছে। আর বেশি ভাজবো না, এবার এগুলোকে তুলে নিচ্ছি। বুনি জোর কাঁদছে, ওই জন্য মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আমরা দুজনে নিয়ে খেতে শুরু করে দিয়েছি। মাকে এখন চায়, মা এখনো বুঝতে শিখে গেছে, তা ওই জন্য মা ছাড়া থাকতে চায়। রান্না যা করে দিয়ে গেছে, এখন তোর মাত্র বসে বসে খাই। ওপরের কোটিংটা ভাল লাগছে, মুচমুচে মতো। সত্যি করে কি সুন্দর হয়েছে।
অনেক দিন ধরেই মনটা হচ্ছে, যা গরম পড়েছে মাকে আর বলিনি। যাক, মা করে খাইয়ে দিল, তোর মন বুঝে গেছে মা। কি গরম ভাত। একটু গাছের পাকা নয়। জল ঢালবে, জল। কি গরম রেখেছে। আমার তো চিকেনটাই বেশি খেতে ভালো লাগছে। এমনিতে তো কিছু খেতে চাস না, যা ভাল লাগে খা পেট ভরে। তোমরা তাহলে করে খেও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।